আজকের এই ক্লাসটি একজন ফ্রেন্ডসের কমেন্টের উপর বেস করে এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব। দেখো এখানে কি তিনি জানতে চেয়েছেন যে ইগনোর এর অর্থ কী, অ্যাভয়েড এর অর্থ কী বা নেগলেক্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কেমনভাবে আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আজকের এখানে আলোচনার বিষয়। দেখো এখানে কি ইগনোর মানে কি উপেক্ষা করা বা অগ্রাহ্য করা। আমরা তিনটে শব্দ বা একসাথে কেন ব্যবহার করব বা এটা নিয়ে কেন সমস্যা হবে, কারণ তিনটে কিন্তু নেগেটিভ। তিনটি নেগেটিভ ওয়ার্ডস। দেখো তার জন্য কি দেখো অর্থটা কিন্তু একটু কাছাকাছি। কেন? কারণ দেখো ইগনোর মানে কি উপেক্ষা করা বা অগ্রাহ্য করা, আর অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলা বা পরিহার করা, নেগলেক্ট মানে কি অবহেলা করা বা অযত্ন করা। দেখো আমরা এই ক্লাসটা এমনভাবে আমরা একটু বুঝে নেব, আমরা করব, আর আজকের পর থেকে এই সমস্যাটা আমাদের কখনো হবে না। দেখো এই যে ইগনোর, ইগনোর মানে কি উপেক্ষা করা আর অগ্রাহ্য করা। কেমনভাবে কখন ব্যবহার করবো? দেখো ইচ্ছাকৃতভাবে, দেখো বলে দিয়েছি কি ইচ্ছাকৃতভাবে কাউকে বা কিছু উপেক্ষা করা। আমরা উপেক্ষা করব ইচ্ছাকৃতভাবে। যদি ইচ্ছাকৃত হয় সেক্ষেত্রে আমরা ইগনোর ব্যবহার করব বা উপেক্ষা করব। সে আমার বার্তাটি উপেক্ষা করেছে, সে আমার বার্তাটি উপেক্ষা করেছে বা আমার কথাটি উপেক্ষা করেছে, সেক্ষেত্রে আমরা দেখো এখানে এই যে বাক্যটি সুন্দরভাবে ইংলিশে করব, তাহলে এখানে আমরা হি ব্যবহার করব অথবা সি ব্যবহার করব। ইগনোর, দেখো এই যে ইগনোর আর উপেক্ষা করেছে পাস্ট টেন্সে আমরা ডি বসাবো। আমার বার্তাটি, আমার বার্তাটি বা আমার কথাটি, তাহলে এখানে লিখতে পারি কি মাই মেসেজ। ওকে, দেখো তাহলে আমরা উপেক্ষা করা বা অগ্রাহ্য করা এর অর্থ কি হচ্ছে যে সে আমার বার্তাটি উপেক্ষা করেছে, আর ইচ্ছাকৃত কিন্তু ইচ্ছাকৃতভাবে সে ইচ্ছাকৃতভাবে আমার বার্তাটি উপেক্ষা করেছে, সেক্ষেত্রে আমরা কি করব ইগনোর ব্যবহার করব। দেখো তারপরে এই যে ইগনোর দিয়ে আর একটা বাক্য দেখো, শিক্ষকের পরামর্শ অগ্রাহ্য করো না, অগ্রাহ্য করো না, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করো না। তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে আমরা ব্যবহার করতে পারি ডোন্ট, ডোন্ট ইগনোর। তাহলে কি ডোন্ট ইগনোর দ্য টিচার্স অ্যাডভাইস। ওকে, ডোন্ট ইগনোর দ্য টিচার্স অ্যাডভাইস। তাহলে এবার আমরা কি জানবো? অ্যাভয়েড এড়িয়ে চলা বা পরিহার করা। এই যে এড়িয়ে চলা কি কোনো কিছু ক্ষতি থেকে বাঁচতে, কোনো কিছু ক্ষতি থেকে বাঁচতে বা বিরত থাকতে এড়িয়ে চলা, কোনো কিছু ক্ষতি থেকে বাঁচতে বা বিরত থাকা, বা বিরত থাকতে এড়িয়ে চলা। সেক্ষেত্রে দেখো সে অস্বাস্থ্যকর খাবার পরিহার করে। তাহলে এখানে পরিহার করে, দেখো পরিহার করে বা সে অস্বাস্থ্য খাবার এড়িয়ে চলে, এমনভাবেও বলতে পারি। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি হি অ্যাভয়েড। আচ্ছা এখানে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েডস ব্যবহার করব। হি অ্যাভয়েডস, সে এড়িয়ে চলে কি না অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড। ওকে, আমি সকালে যানজট এড়িয়ে চলার চেষ্টা করি। দেখো আর একটা উদাহরণ আমরা দেখবো অ্যাভয়েড থেকে, কি আমি সকালে যানজট এড়িয়ে চলার চেষ্টা করি। তাহলে এখানে দেখো কোনো কিছু ক্ষতি থেকে বাঁচতে বা বিরত থাকতে এড়িয়ে চলা, সেক্ষেত্রে আমরা কি করব সাবজেক্ট বসাবো আমি। দেখো এই যে কি এড়িয়ে চলার চেষ্টা করি যানজট সকালে,
দেখো তাহলে আমি সাবজেক্ট বসানো হয়ে গেছে, তারপর ভার্ব বসাবো। তাহলে আমি চেষ্টা করি, আই ট্রাই, আমি চেষ্টা করি, আই ট্রাই আমি চেষ্টা করি। এড়িয়ে চলা, টু টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড, আই ট্রাই টু অ্যাভয়েড, আমি এড়িয়ে চলার চেষ্টা করি। যানজট, ট্রাফিক, ট্রাফিক, দেখো আই ট্রাই টু অ্যাভয়েড ট্রাফিক। সকালে, ইন দ্য মর্নিং, ওকে। তারপর কি, সে তার পড়াশোনা অবহেলা করেছে। দেখো এখানে এই যে নেগলেক্টের ব্যবহার আমরা কি করে করব, দায়িত্ব, যত্ন বা পরিচর্যার গাফিলতি করা, তার যে নিজস্ব যে দায়িত্ব, নিজস্ব যে কর্তব্য, সেগুলো থেকে সে যখন এখানে অবহেলা করবে বা অযত্ন করবে, তখন আমরা কি করবো, নেগলেক্ট ব্যবহার করবো। দেখো সে তার পড়াশোনা অবহেলা করেছে, তাহলে পড়াশোনা তার নিজস্ব একটা দায়িত্ব, নিজস্ব একটা বিষয়, সেক্ষেত্রে দেখো আমরা এখানে নেগলেক্ট ব্যবহার করব। তাহলে লিখতে পারি হি অবহেলা করেছে, পাস্ট টেন্সে। দেখো হি নেগলেক্টেড, সে অবহেলা করেছে তার পড়াশোনা, হিজ স্টাডি, হিজ স্টাডি। এখানে স্টাডিজ লিখবো, তার পড়াশোনা, তার পড়াশোনা, শুধু স্টাডি লিখবো না, তাহলে এখানে হি নেগলেক্টেড, সে অবহেলা করেছে, হিজ স্টাডি থেকে হিজ স্টাডিজ, তার পড়াশোনা। এখানে আমরা প্লুরাল ফর্মে লিখতে পারি। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো এবং এক একটা টপিক নিয়ে আমরা বুঝে নেবো, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।